1800 সালে যেখানে ফিলিস্তিনে ইহুদিদের জনসংখ্যা ছিল মাত্র 6700 জন, ইহুদিদের ব্যাপক মাইগ্রেশনের কারণে 1948 সালে ইসরায়েল পৃথিবীর তৃতীয় জনবহুল ইহুদি রাষ্ট্রে পরিণত হলো। তখনও রাশিয়া এবং আমেরিকাতে ইহুদিদের জনসংখ্যা ছিল বর্তমান ফিলিস্তিনের চেয়ে বেশি। আসসালামু আলাইকুম। কলোনিয়ালাইজেশন পিরিয়ড থেকে শুরু করে ইউরোপের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের কারণে সারা বিশ্বব্যাপী মানুষের একটা ইউরোপমুখী ট্রেন্ড আমরা লক্ষ্য করি। মানুষ ইউরোপের দিকে যেতে চায়, কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে ইহুদিরা। সারা পৃথিবীর মানুষজন যেখানে ইউরোপে যাওয়ার জন্য অবৈধভাবে বোটে চড়ে অথবা জঙ্গলের ভিতর দিয়ে ইউরোপে ঢোকার জন্য নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ইহুদিরা, যারা ইউরোপ আমেরিকার উন্নত জীবন ছেড়ে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে এসে আবাস গাড়ছে। শুধু তাই না, গত 50-60 বছরে ইউরোপ আমেরিকাতে বাস করা প্রায় সব ইহুদিরাই মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনে এসে দেশটির অধিকাংশ জায়গা দখল করে ইসরায়েল নামক তাদের নিজেদের একটি দেশ তৈরি করেছে। তো প্রশ্ন হলো, সারা পৃথিবীর মানুষ যখন উন্নত জীবনযাপনের আশায় ইউরোপ বা আমেরিকায় যেতে চায়, সেখানে ইহুদিরা ইউরোপের জীবন ছেড়ে কেন এই মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এসে আবাস গাড়ছে? আমার আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইহুদি জাতির উৎপত্তি নিয়ে করা আমার ভিডিও প্রমিসড ল্যান্ড দেখেছেন, তারা অনেকেই জানেন যে একটা সময় জেরুজালেম কেন্দ্রিক ইহুদিদের একটা দেশ ছিল, কিন্তু এই দেশটা ইহুদিরা খুব বেশি দিন ধরে রাখতে পারে না। এটা যীশু খ্রিস্টেরও জন্মের প্রায় 1000 বছর আগের কথা। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 300-350 বছর আগে এই অঞ্চলটি আলেকজান্ডার দ্য গ্রেটের অধীনে চলে আসে। তো আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য যেহেতু পুরো ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল, তো এই সময়ে এই অঞ্চল থেকে অনেক ইহুদিরাই ইউরোপের বিভিন্ন দেশ এমনকি ইতালি পর্যন্ত মাইগ্রেট করে। তারপরে একটা সময় এই অঞ্চলটি চলে আসে রোমান সাম্রাজ্যের অধীনে। সেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 63 বছর আগের ঘটনা। তো এই রোমান সাম্রাজ্যের অধীনে থাকা অবস্থায় ইহুদিরা দুইবার বড় ধরনের বিদ্রোহ করে এবং প্রতিবারই তাদের উপর ব্যাপক ধরনের অত্যাচার নির্যাতন চালানো হয়, এবং এই সময় অনেক ইহুদিদেরকে হত্যা করা হয় অথবা তাদেরকে ধরে ইউরোপের বিভিন্ন দেশে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। তো এইভাবে দাস হিসাবেও অনেক ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়। এই ঘটনারও কয়েক বছর পর জিসাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিস সালাম জেরুজালেমেরই একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম ছিলেন ইহুদি ধর্মের একজন সংস্কারক। ঈসা আলাইহিস সালাম যখন ইহুদি ধর্মের বিভিন্ন কুসংস্কার নিয়ে আলোচনা শুরু করেন, তখন ইহুদি ধর্মযাজকেরা ঈসা আলাইহিস সালামকে তাদের জন্য থ্রেট মনে করে এবং তারা রোমান সাম্রাজ্যের সাথে মিলে ষড়যন্ত্র করে ঈসা আলাইহিস সালামকে প্রথমে একজন ধর্মদ্রোহী হিসেবে ঘোষণা করানোর চেষ্টা করে। কিন্তু যেহেতু রোমান সাম্রাজ্য ধর্ম নিয়ে তো সিরিয়াস ছিল না, সেই জন্য ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে রোমান সাম্রাজ্যের কাছে একজন দেশদ্রোহী হিসেবে উপস্থাপন করে, যার ফলশ্রুতিতে স্থানীয় রোমান প্রশাসক ঈসা আলাইহিস সালামকে গ্রেপ্তার করেন এবং তাকে তাদের প্রথা অনুসারে ক্রুশবিদ্ধ করে হত্যা করেন, অথবা ইসলামী বিশ্বাস অনুসারে তিনি স্বর্গে গমন করেন। রোমানরা যখন ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেন, তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন মাত্র 12 জন। কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তার এই অল্প কিছু অনুসারী ইহুদি ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন ধর্ম সৃষ্টি করেন, যেটাকে আজকে আমরা খ্রিস্টান ধর্ম নামে চিনি। জিসাস খ্রিস্টের মৃত্যুর পরে স্থানীয় ইহুদি এবং রোমানদের মধ্যে খ্রিস্টান ধর্ম ব্যাপকভাবে প্রসার লাভ করে, এমনকি একটা পর্যায়ে গিয়ে রোমান সম্রাট নিজেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ফলে খ্রিস্টান ধর্ম একসময় রোমান সাম্রাজ্যের অফিসিয়াল ধর্মে পরিণত হয়। রোমান সম্রাট নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর জিসাস খ্রিস্টের মৃত্যুর জন্য এককভাবে ইহুদিদেরকে দায়ী করা শুরু করেন, এবং তারপর থেকেই খ্রিস্টানরা ইহুদিদের উপর ব্যাপক দমন নিপীড়ন শুরু করে। এই দমন নিপীড়ন সহ্য করতে না পেরে অনেক ইহুদি হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, অথবা আশেপাশের আরব দেশ অথবা আশেপাশের ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করেন। তারপর যীশু খ্রিস্টের জন্মের প্রায় 633 বছর পরে এই অঞ্চলটি মুসলমানদের অধীনে আসে, এবং ইহুদিরা কিছু কিছু ক্ষেত্রে মুসলমানদেরকে এই সাম্রাজ্য বিস্তারে সহযোগিতাও করে, কারণ তারা খ্রিস্টানদের দ্বারা মারাত্মকভাবে নির্যাতিত ছিল। তো একটা সময় যখন এই মুসলিম সাম্রাজ্য ইউরোপেরও বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে শুরু করে, তখন মুসলমানদের সাথে ইহুদিরাও এইসব অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রসার করে। বরং একটা সময় এমন দাঁড়ায় যে এই মুসলিম সাম্রাজ্য এবং খ্রিস্টান সাম্রাজ্যের মধ্যে ব্যবসার মধ্যস্থতাকারী হয়ে যায় এই ইহুদিরা। ফলে এই সময়টাতে ইউরোপে ইহুদিদের বেশ অবস্থার উন্নতি ঘটে এবং ইউরোপে ইহুদিদের সংখ্যা অনেক বৃদ্ধি পায়। কিন্তু এই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বড় ধরনের সমস্যা ছিল,
খ্রিস্টানরা বিশ্বাস করত যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালামকে যে রোমান সাম্রাজ্য ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে, এটা আসলে তারা করেছিল ইহুদিদের ইন্ধনে। সেই জন্য তারা ইহুদিদেরকে প্রচণ্ড অপছন্দ করত এবং যখন একটা সময় ইউরোপে খ্রিস্টান ধর্ম ব্যাপক সম্প্রসারণ হতে থাকে, তখন ইহুদিদের উপর নির্যাতনও ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। যেমন 600 শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপে ইহুদিদের উপর বেশ কয়েকবার গণহত্যা পরিচালিত হয়েছিল। তবে ইউরোপে ইহুদিদের উপর সবচেয়ে বড় আক্রমণটি আসে হচ্ছে প্রথম ক্রুসেডের সময়। ক্রুসেড হচ্ছে ইউরোপিয়ান খ্রিস্টানদের দ্বারা পরিচালিত পবিত্র ভূমি জেরুজালেমকে খ্রিস্টান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার জন্য অনেকগুলো যুদ্ধের একটি সিরিজ। যদিও জেরুজালেম শহরটি মুসলমানরা 635 খ্রিস্টাব্দে নিজেদের অধীনে নিয়ে আসে, কিন্তু 1100 শতকে ইউরোপিয়ান চার্চগুলো এই জেরুজালেম শহরকে মুসলমানদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইউরোপব্যাপী খ্রিস্টানদেরকে উস্কানি দেওয়া শুরু করে। এবং এই কাজে সবচেয়ে বেশি উস্কানি দেয় হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং ভ্যাটিকান চার্চ। ধারণা করা হয় বাইজেন্টাইন সাম্রাজ্য সম্ভাব্য মুসলিম আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং ভ্যাটিকান চার্চ ইউরোপে খ্রিস্টান সাম্রাজ্যগুলোর মধ্যে অন্তর্কোন্দল থেকে রাজাদের মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ইউরোপের রাজা এবং জনগণকে ক্রুসেডের জন্য আহ্বান করতে থাকে। এই সময় ভ্যাটিকান চার্চ এমনকি মানুষকে ক্রুসেডে যাওয়ার উদ্বুদ্ধ করার জন্য বেহেশতের সার্টিফিকেটও বিতরণ করত। তো ওই সময় ইউরোপের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ, ফলে মানুষজন এই দুর্বিষহ জীবনের চেয়ে ক্রুসেডে গিয়ে মৃত্যুবরণ করে বেহেশতে যাওয়াটাই প্রেফারেবল মনে করত। 1095 খ্রিস্টাব্দে শুরু হওয়া এই ক্রুসেডটা যদিও শুরু হয়েছিল মুসলমানদেরকে টার্গেট করে, কিন্তু এর প্রথম আক্রমণের শিকার হয় হচ্ছে ইহুদিরা। কারণ ওই সময় ইহুদিদের আর্থিক অবস্থা ছিল বেশ ভালো, তো এত বড় একটা যুদ্ধ পরিচালনা করার জন্য তো টাকা প্রয়োজন। তো সেই জন্য তারা ইহুদিদের উপরে প্রথম সেই পুরাতন কাহিনী যে যীশু খ্রিস্টকে ইহুদিরা হত্যা করেছিল, তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশে ইহুদিরা যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, তো এই ক্রুসেডের সময় বিভিন্ন সাম্রাজ্যে ইহুদিরা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি করতে পারে, এই অজুহাতে ইহুদিদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয় এবং ইহুদিদের অনেক জায়গা সম্পত্তি ক্রোক করা হয় এবং সেই সম্পত্তি দিয়েই কিন্তু এই ক্রুসেডকে ফাইন্যান্স করা হয়। তৃতীয়বার ইহুদিদের উপরে সবচেয়ে বড় আক্রমণটা আসে হচ্ছে 1200 শতাব্দীতে ইনকুইজিশনের সময়। এই সময় পোপ ইনোসেন্ট III, ওনার নামটা ইনোসেন্ট হলে আসলে উনি অত ইনোসেন্ট ছিলেন না, তো উনি ইউরোপ থেকে যীশু খ্রিস্টে বিশ্বাস করে না এমন সব মানুষজনকে সাফায়া করার জন্য ইনকুইজিশন শুরু করেন। তো এই সময়টাতে চার্চ রাষ্ট্রের সাথে মিলে কতগুলো গ্রুপ তৈরি করতো, যারা সমাজে কারা কারা ধর্মে বিশ্বাস করে না, যীশু খ্রিস্টে বিশ্বাস করে না, তাদেরকে আইডেন্টিফাই করত এবং বিভিন্ন ধরনের শাস্তি, ধর্মান্তরিতকরণ অথবা হত্যা করা হতো। তো শুরুতে ইনকুইজিশনের টার্গেট খ্রিস্টানদের মধ্যে থাকা নাস্তিকরা হলেও স্বাভাবিকভাবেই অল্প কয়েকদিনের মধ্যে এর মূল টার্গেটে পরিণত হয় হচ্ছে ইউরোপে বসবাস করা ইহুদিরা। তো এই ইনকুইজিশনের সময় ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাইগ্রেট করে মুসলিম দেশগুলোতে এসে বসবাস করা শুরু করে। তো এর মধ্যে ইহুদিরা সবচেয়ে বেশি মাইগ্রেট করে হচ্ছে তৎকালীন মুসলিম নিয়ন্ত্রিত স্পেনে, কারণ তখন মুসলিম নিয়ন্ত্রিত স্পেন অর্থনৈতিকভাবে ছিল খুবই সমৃদ্ধ একটা অঞ্চল। তো এই ইনকিউজিশনটা ইউরোপে প্রায় একটা লম্বা সময় পর্যন্ত 1200 শতাব্দী থেকে শুরু করে প্রায় 1500 শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময় ইউরোপের বিভিন্ন অঞ্চলে, ফ্রান্স, জার্মানি, ইতালিতে এই ইনকিউজিশন চলতে থাকে এবং ইহুদিরা ওইসব অঞ্চল থেকে নির্যাতিত হয়ে হয় ধর্মান্তরিত অথবা বহিষ্কৃত হয়ে এসে মুসলিম ল্যান্ডে আবাস গড়তে থাকে। তারপর ইউরোপে ইহুদিরা একটা বড় ধরনের ম্যাসাকারের শিকার হয় 1346 থেকে 1353 সালে, যখন পুরো ইউরোপ জুড়ে প্লেগ ছড়িয়ে পড়ে এবং যাতে ইউরোপের প্রায় অর্ধেক জনসংখ্যা নিঃশেষ হয়ে যায়। এই প্লেগের জন্য ইউরোপের খ্রিস্টানরা ইহুদিদেরকে দায়ী করে। তাদের অভিযোগ হচ্ছে যে ইহুদিরা ইচ্ছাকৃতভাবেই তাদের খাবার পানির কুয়াগুলোতে বিষ ছড়িয়ে দিচ্ছে, যার কারণে এই মহামারী ছড়িয়ে পড়ছে। এবং এই সময় ইহুদিরা আবার ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম ভূখণ্ডের দিকে আসতে শুরু করে। তো ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা নির্যাতনের ভয়ে মাইগ্রেট করে স্পেনে আসতে সময়ে মুসলিম স্পেনের জনসংখ্যার প্রায় 5% হয়ে যায় হচ্ছে ইহুদি। কিন্তু এই ইহুদিদের ভাগ্য আসলে অনেক খারাপ। 1492 সালে যখন স্পেনে মুসলমানরা পরাজিত হয় এবং স্পেন খ্রিস্টানদের অধীনে চলে যায়, তখন স্পেনে লুকিয়ে থাকা ইহুদি এবং মুসলমানদেরকে এথনিক্যালি ক্লিন করার জন্য স্পেন এবং পর্তুগালে আবার নতুন করে ইনকিউজিশন শুরু হয়।
তো এই ইনকিউজিশনের সময় এমনকি যেসব মুসলমান এবং ইহুদিরা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছিল তাদেরকে পর্যন্ত আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে হত্যা করা হয়। ফলে এই সময় এই অঞ্চল থেকে মুসলমান এবং ইহুদিরা পালিয়ে চলে আসে হচ্ছে উসমানিয়া সাম্রাজ্যের অধীনস্থ অঞ্চলগুলোতে। ফলে 16শো শতাব্দীর একটা সময়ে পৃথিবীর সমস্ত ইহুদিদের প্রায় 50% ইহুদিদের বাস হয়ে হচ্ছে উসমানিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন অঞ্চলগুলোতে। 17শো শতাব্দীর দিকে উসমানিয়া খেলাফতের আর্থিক অবস্থা একটু অবনতির দিকে যাওয়া শুরু করলে তখন ইহুদিদের জন্য জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে যায় পোলিশ লিথুয়ানিয়ান রিপাবলিক। পোলিশ রিপাবলিকের খুব ফেভারেবল মাইগ্রেশন পলিসির কারণে খুব অল্প দিনের মধ্যেই সেখানে ইহুদিদের অবস্থান খুবই শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু সেখানেও ইহুদিরা খুব বেশি দিন সুখে থাকতে পারে না। 17শো শতাব্দীর শেষ হতে না হতেই ইউক্রেনিয়ানরা বিদ্রোহ ঘোষণা করে। তারা অভিযোগ করে যে ইহুদিরা সরকারি গুরুত্বপূর্ণ পোস্ট পজিশনগুলো এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। সেই জন্য তারা বিদ্রোহ ঘোষণা করে এবং ইহুদিদের উপর ব্যাপক হারে ম্যাসাকার চালায়। এর কিছুদিন পরেই 18শো শতাব্দীর দিকে রাশিয়া পোলিশ লিথুয়ানিয়ান রিপাবলিককে নিজেদের দখলে নিয়ে নেয় এবং রাশিয়ার অধীনে ইহুদিরা ব্যাপক নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হয়। এই সময় অনেক ইহুদিরাই রাশিয়া ছেড়ে পশ্চিম ইউরোপ এবং আমেরিকাতে মাইগ্রেশন করা শুরু করে। এইভাবে 19শো শতাব্দী পর্যন্ত ইউরোপের দেশে দেশে ইহুদিদের উপরে নির্যাতন চলতে থাকে এবং ইহুদিরা বাধ্য হয়ে এক দেশ থেকে অন্য দেশে মাইগ্রেশন অব্যাহত রাখে। 19শো শতাব্দীর শেষের দিকে এসে হাঙ্গেরিতে জন্ম নেওয়া একজন ইহুদি রাজনীতিবিদ এবং সাংবাদিক থিওডর হারেলস বুঝতে পারেন যে ইহুদিদের এই দুরবস্থার জন্য দায়ী হচ্ছে যে ইহুদিদের নিজস্ব কোনো দেশ নাই। সেই জন্য ইহুদিদের জন্য একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি একটি আন্দোলন শুরু করেন, যেটাকে জায়নিস্ট মুভমেন্ট বলা হয়। 1997 সালে এই জায়নিস্ট মুভমেন্টের প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় হচ্ছে সুইজারল্যান্ডের বাসেল শহরে। সেই সম্মেলনে থিওডর হারেলস ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি নিজস্ব আবাসভূমি তৈরি করার জন্য প্রস্তাব পেশ করেন। থিওডর হারেলস মনে করতেন যেহেতু মুসা আলাইহিস সালাম মিশরে অবস্থিত ইহুদিদেরকে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্ত করার জন্য ফিলিস্তিনে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে সারা পৃথিবীতে বর্তমানে বিচ্ছিন্নভাবে অবস্থিত ইহুদিদেরকে নির্যাতন থেকে মুক্ত করার একটাই উপায় যদি তাদেরকে একত্র করে ফিলিস্তিনে নিয়ে আসা যায় এবং এখানে তাদের জন্য একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। এই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠারই পরিকল্পনা হিসাবে থিওডর হারেলস উসমানিয়া খিলাফতের সাথে যোগাযোগ করেন এবং খলিফাকে প্রস্তাব দেন যে উসমানিয়া খিলাফত যদি ফিলিস্তিনকে ইহুদিদের কাছে বিক্রি করে দেয় তাহলে উসমানিয়া খিলাফতের মাথার উপর যে বিপুল পরিমাণ বিদেশি ঋণ আছে সেই পুরো ঋণটাই ইহুদিরা পরিশোধ করে দিবে। কিন্তু যেহেতু ফিলিস্তিন অলরেডি খুবই ভাইব্রেন্ট একটি মুসলিম অঞ্চল ছিল এবং যেহেতু ফিলিস্তিনেই মুসলমানদের জন্য খুবই পবিত্র বাইতুল মুকাদ্দাস অবস্থিত ছিল, সেই জন্য উসমানিয়া খলিফা ফিলিস্তিনকে ইহুদিদের কাছে বিক্রি করতে অস্বীকৃতি জানান। তারপরই জায়নিস্টরা যোগাযোগ করে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে। তো সেটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের ঘটনা। যেহেতু ইহুদিরা বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দেয় এবং প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিদের সহযোগিতা পাওয়ার আশায় ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়ার ওয়াদা করে এই শর্তে যে যদি প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিরা অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে ব্রিটেনকে সহযোগিতা করে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন এবং উসমানিয়া খিলাফত ছিল পরস্পর বিরোধী পক্ষ। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনরা জয় লাভ করার পরে তারা যখন ফিলিস্তিন সহ আরব ভূখণ্ড দখল করে ফেলে তখন 1917 সালে ব্রিটেন বালফোর ডিক্লারেশন ঘোষণা করেন, যার মাধ্যমে ফিলিস্তিনে একটা ইসরায়েল রাষ্ট্র বা একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। এবং এই ঘোষণার পরই ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করে এবং এখানে এসে তারা জমি কিনে অথবা স্থানীয় মুসলমানদের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করা শুরু করে। ফলে খুব অল্প কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনে ইহুদিদের জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। প্রথম দিকে ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদেরকে স্বাগত জানায়, কারণ আহলে কিতাব হওয়ার কারণে ইহুদিদের প্রতি মুসলমানদের একটা সফট কর্নার ছিল। কিন্তু কিছুদিন পরেই ফিলিস্তিনবাসী বুঝতে পারে যে এই মাইগ্রেশন করে আসা ইহুদিরা আসলে তাদের দেশটা দখল করে ফেলতে চাচ্ছে। তখন ফিলিস্তিনের আরব জনগণ এই মাইগ্রেশনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং এক পর্যায়ে এটা একটা সশস্ত্র মুভমেন্টে পরিণত হয়। অবশেষে ব্রিটিশরা বুঝতে পারে যে ইহুদিদেরকে এই আরব দেশে নিয়ে আসা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তারা একটা পর্যায়ে এসে ফিলিস্তিনে ইহুদিদের মাইগ্রেশন বন্ধ ঘোষণা করে দেয়।
তার কিছুদিন পরেই পশ্চিম ইউরোপের দেশ জার্মানি, অস্ট্রিয়া এসব দেশে শুরু হয় ব্যাপক ইহুদি হত্যাকাণ্ড, যেটাকে আমরা হলোকাস্ট হিসেবে জানি। হিটলারের অধীনে জার্মানিতে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্প করা হতো এবং যেখানে গ্যাস চেম্বারে ঢুকিয়ে ইহুদিদের হত্যা করা হতো। সেখানেও ইহুদিদের ওপর অভিযোগ ছিল যে ইহুদিরা জার্মানির সব অর্থনীতি নিয়ন্ত্রণ করে এবং তারা সরকারকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তো ইহুদিদের প্রভাব প্রতিপত্তি খর্ব করার জন্য হিটলার ইহুদিদের উপর ব্যাপক গণহত্যা শুরু করে। হিটলার মনে করত যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পিছনে ইহুদিদের হাত আছে। তাছাড়া যেহেতু সংখ্যালঘু ইহুদিরা জার্মানির রাজনীতি এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করত, সেই জন্য হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নেয়। তাছাড়া হিটলার এবং তার সঙ্গীরা একটা রেশিয়াল থিওরিতে বিশ্বাস করত, যেখানে হিটলার তার জার্মান অনুসারীদেরকে সুপিরিয়র রেস এবং সংখ্যালঘু ইহুদিদেরকে ইনফেরিয়র রেস বা নিম্নবর্গের জাতি মনে করত। এবং যেহেতু জার্মানরা উচ্চ জাতিবর্ণের, সুতরাং পৃথিবীকে নিয়ন্ত্রণ করা, শাসন করা একমাত্র অধিকার হচ্ছে তাদের। তো এই সময় এই ইহুদি হত্যাকাণ্ড তথা হলোকাস্ট থেকে ইহুদিরা নিজেদেরকে বাঁচানোর জন্য ব্যাপক হারে ফিলিস্তিনে মাইগ্রেশন শুরু করে। তখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে বড় বড় জাহাজে করে যেসব ইহুদিরা ফিলিস্তিনে আসতো, তাদের জাহাজে বড় ব্যানারে লেখা থাকতো যে হিটলার আমাদের উপর গণহত্যা চালাচ্ছে, প্লিজ আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে আশ্রয় দিন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে না হতেই ফিলিস্তিনে ইহুদিদের ব্যাপক মাইগ্রেশনের কারণে 1948 সালে ইসরায়েল পৃথিবীর তৃতীয় জনবহুল ইহুদি রাষ্ট্রে পরিণত হলো। তখনও রাশিয়া এবং আমেরিকাতে ইহুদিদের জনসংখ্যা ছিল বর্তমান ফিলিস্তিনের চেয়ে বেশি। 1991 সালে রুশ ফেডারেশন ভেঙে গেলে সেখান থেকে ইহুদিরা আবার পারসিকিউশনের ভয়ে ব্যাপক হারে ফিলিস্তিনে বা বর্তমানে ইসরায়েলে মাইগ্রেশন শুরু করে এবং 1991 সালে শেষের দিকে এসে ইসরায়েল পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ইহুদি রাষ্ট্রে পরিণত হয়। আর এইভাবেই 1800 সালে যেখানে ফিলিস্তিনে ইহুদিদের জনসংখ্যা ছিল মাত্র 6700 জন, সেখান থেকে আজকে ইহুদিরা ফিলিস্তিনের সংখ্যাগরিষ্ঠ হয়ে তাদের জনসংখ্যা হয়ে গেছে 72 লক্ষ এবং ফিলিস্তিনে মুসলমান এবং খ্রিস্টানরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে এবং ফিলিস্তিনের টোটাল ভূমির প্রায় 90% এখন ইহুদিদের দখলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং এই সম্পর্কিত অথবা অন্য কোনো বিষয় নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।